কোনো বিপদে পড়লে আমরা চলে যাই বড় বড় লিডারদের কাছে, বড় বড় নেতাদের কাছে। আমরা এত তোয়াক্কা করি, এত ইজ্জত করি তাদেরকে। যদি সেই ইজ্জত, সেই সম্মান আমরা আল্লাহকে দিতাম, আল্লাহকে করতাম, তাহলে বেশক জান্নাতি হয়ে যেতাম। শুনে রাখুন, আমার আল্লাহ কি না করতে পারলেন। বিপদে পড়লে কোনো কারোর কাছে যাওয়ার দরকার নেই। এই আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘরেতে মাথা ঠুকবেন, সব কিছু পেয়ে যাবেন। অতি সুন্দর কথাই কবি লিখছে, শুনুন। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, এ নাম জপ গো সুখে দুঃখে, এ নাম গেথে রাখো তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম, আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফ হিম। আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম, আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফ হিম। তাই সেই রবের কাছে তুমি, সেই রবের কাছে তুমি আজ যাও না ঝুঁকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। ইউনুস নবী একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 40 দিন মাছের পেটেতে জীবিত ছিল। ভাবা যায়? ইউনুস নবীকে আল্লাহ পাক মাছের পেটেতে 40 দিন বাঁচিয়ে রেখেছিল। শুধু মাছের পেটে নয়, নীল সমুদ্রের মাঝে। কিভাবে হলো আমরা কেউ সেগুলো ভাবি না। তাই অতি সুন্দর কথাই কবি লিখছে, শুনুন। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর। কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে, 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে। কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে, 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে। তাই তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা, একবার ডাকো মন থেকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। এ নাম জপ গো সুখে দুঃখে, এ নাম গেথে রাখো তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে। নূহ নবীর জামানায় এত অত্যাচার, গুনাহগার ভরে গেছে। আল্লাহ পাক বলছে, এ নূহ, আমি এই দুনিয়াকে আর রাখবো না, ধ্বংস করে দেব। বলে তাহলে তুমি প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে একটা জাহাজের মধ্যে তুলে নেবে। আর যারা তোমার হাত ধরে ঈমান এনেছে, আমাকে মানে, আমাকে বিশ্বাস করে, সেই ঈমানদার ব্যক্তিকে তুমি ওই জাহাজের মধ্যে তুলে নেবে। আমি ভয়ানক তুফান দেব, এই দুনিয়াকে ধ্বংস করে দেব। নূহ নবী প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে তুলেছিল। আর নূহ নবীর হাত ধরে একটা বুড়ি মা ঈমান এনেছিল। নূহ নবী যখন সবাইকে সতর্ক করছিল, ঈমানদার ব্যক্তি তোমরা এমন দিনে জাহাজ ছাড়বে, তোমরা জাহাজের মধ্যে উঠে যাবে, সেই বুড়ি মা যখন কানেতে শুনতে পেয়েছিল, নূহকে বলেছিল, ও নূহ, আমার তো কেউ নেই দুনিয়ার মধ্যে, এক আল্লাহ, আর দুনিয়ার মধ্যে তুমি আমাকে নিয়ে যাও ওই জাহাজের মধ্যে। তুমি যদি আমাকে ভুলে যাও, তাহলে কেউ আমাকে ওই জাহাজের মধ্যে তুলবে না, আর আমার কোনো আশ্রয় থাকবে না। নূহ নবী যখন সবকিছু তুললো, কোন ক্রমে সেই বুড়ি মাকে তুলতে ভুলে গিয়েছিল।
বুড়িমাকে যখন তুলতে ভুলে গেল আল্লাহ পাক ঝড় তুফান দিয়ে দিল, জাহাজ যখন মাছ দরিয়ায় চলে গেছে নূহ নবী তখন মনে পড়েছে, হায় রে আমি সেই বুড়িমাকে ভুলে গেছি। হে আল্লাহ আমি কি ভুল করলাম, যেই বুড়িমা আমার প্রতি বিশ্বাস করেছিল সেই বুড়িমা আজকে জাহাজের মধ্যে উঠতে পারল না শুধু আমার জন্য। আল্লাহ তুমি ওই বুড়িমাকে রক্ষা করো। যখন আল্লাহ পাক দুনিয়া থেমিয়ে দিয়েছে, ঝড় তুফান থেমিয়ে দিয়েছে, সবকিছু স্বাভাবিক করে দিয়েছে, নূহ নবী যখন জাহাজ থামিয়েছে, যখন ডাঙায় লাগিয়েছে, তখন নূহ নবী ছুটে 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 প্রথমে বুড়িমার ঘরের সামনে গিয়েছে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু রাখিনি, সবকিছু তছনছ ধ্বংস করে দিয়েছে, কিন্তু বুড়িমার ঘরের সামনে নূহ নবী গিয়ে অবাক হয়ে গেছে। কি দৃশ্য ঘটেছিল বলছি শুনুন। নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল, সেই বন্যা হতে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিল। নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায়, বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায়। বুড়িমার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থা। যখন বন্যা শেষে বুড়িমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, কোথাও কিছু বেঁচে নেই, কিন্তু বুড়িমার ঘর যেমন ছিল ঠিক তেমন আছে। আল্লাহর কি লীলা খেলা একটু ভেবে দেখুন। নূহ নবী দেখে অবাক হয়ে গেছে, কি করে হলো, কোথাও কিছু বেঁচে নেই, সবকিছু ধ্বংস, কিন্তু বুড়িমার ঘর যেমন ছিল ঠিক তেমন আছে। তখন নূহ নবী যখন দাঁড়িয়েছে, নূহ নবীর ঘর তখন বুড়িমা ঘর থেকে বার করে নূহ নবীকে সালাম দিচ্ছে, ও নূহ তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে, কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলেনি। সুবহানাল্লাহ। শুনুন আল্লাহ কি না করতে পারে। ও বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায়, বুড়িমার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায়। নূহ নবী অবাক হলো, নূহ নবী অবাক হলো খোদার কারিশমা দেখে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। অতি সুন্দর কথায় কবি নাম বলছে শুনুন, অতি সুন্দর কথায়। मूसा नबी के करलो धावा ফেরাউনের দল ঢেউয়ে উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল मूसा नबी के করলো ধাওয়া ফেরাউনের দল ঢেউয়ে উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল আল্লাহ বলে ও গো मूसा তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে স্পর্শ করো না मूसा नबी যখন ছেড়ে পালাচ্ছে ফেরাউনের দলবল তারাকে তাড়া করেছে তখন নীল নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে ও আল্লাহ উপরে তুমি পিছনে আমার ফেরাউনের সেনাবাহিনী তুমি ছাড়া আর কোনো রক্ষা নেই সামনে নীল নদী তখন আল্লাহ পাক বলছে হে मूसा তুমি ভয় পেও না তোমার যে হাতের লাঠি আছে সেই লাঠি একবার নদীর জলে স্পর্শ করো দেখবে কি হয়ে যায় ও গো আল্লাহ বলে ও গো मूसा তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে স্পর্শ করো না তখন আল্লাহর হুকুমে রাস্তা আল্লাহর হুকুমে রাস্তা হলো নীল নদীর বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে নাম জপ গো সুখে দুঃখে নাম গেঁথে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস যাবে
তোমার প্রেমে পাগল আমি তোমায় খোঁজে দিবস জামে তোমার প্রেমে পাগল আমি তোমায় খোঁজে দিবস জামে তোমারি প্রেম বিরহে আজ তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 আরো বেরয় মরুর বুকে ফোটাতে ফুল শাখে শাখে আরো বেরয় মরুর বুকে ফোটাতে ফুল শাখে শাখে সে ফুলের শোভায় দেখো আজ সে ফুলের শোভায় দেখো আজ দুনিয়া হলো জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 যে নবীকে না সৃষ্টি করলে আকাশ বাতাস সৃজন হাওয়া আমাকে আপনাকে কাউকে সৃষ্টি করতো না সেই নবীর প্রতি ভালোবাসায় আল্লাহ পাক এত সুন্দর দুনিয়া যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি নবীজির দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়ে ছিল আমার নবীনে কদম খানায় এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়ে ছিল আমার নবীর কদম খানা চরণ ধুলি চুমু খেতাম হায়রে চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া
দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগি আমারি মন কাঁদে গো সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগি আমারি মন কাঁদে গো সদা মনো প্রাণ হরিয়া আমি মনো প্রাণ হরিয়া আমি রোজা তাহার দেখিতাম আমি রোজা তাহার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম নবী গো নবী গো নবী গো নবী গো যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হ্যালো ভাই দর্শক